দেখো তাহলে আজকের ক্লাসে তোমাদের জন্য আলোচনা করছি একটা গুরুত্বপূর্ণ বায়োগ্রাফি। বায়োগ্রাফি মানে কি? আত্মজীবনী। কার আত্মজীবনী শেখাচ্ছে? দেখো, হেনরি লুইস ভিভিয়ান ডিরোজি। তাহলে আমরা একটা বায়োগ্রাফি শিখছি। কার বায়োগ্রাফি? হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। মনে থাকবে? দেখো, বায়োগ্রাফি। আওয়ার মাদার ইন্ডিয়া হ্যাজ প্রডিউস মেনি গ্রেট সন্স অ্যান্ড ডটার। তাহলে বায়োগ্রাফি সবসময় এই যে দুটো লাইন লিখছি, এই দুটো লাইন সব বায়োগ্রাফির ক্ষেত্রে এক। তাহলে আওয়ার মাদার ইন্ডিয়া হ্যাজ প্রডিউস মেনি গ্রেট সন্স অ্যান্ড ডটার্স। আমাদের ভারত মাতা অনেক মহান পুত্র ও কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও ইজ ওয়ান অফ দেম। তাহলে এই যে হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও, ইনি হচ্ছেন তাদের মধ্যে একজন। ঠিক আছে, এই নামটা অন্য যখন থাকবে তখন এই নামটা চেঞ্জ করে, রবীন্দ্রনাথ ঠাকুর পড়েছে, তো এই নামটা চেঞ্জ করে রবীন্দ্রনাথ ঠাকুর ইজ ওয়ান অফ দেম লিখবে। হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও ওয়াজ এ গ্রেট সোশ্যাল রিফর্মার। ঠিক আছে, তাহলে এই যে দেখো, হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও কি ছিল? একজন গ্রেট সোশ্যাল রিফর্মার। এই দেখো, যদি ধরো রবীন্দ্রনাথ ঠাকুর পড়তো তাহলে কি লিখতে? রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ এ গ্রেট পোয়েট। তাহলে এই যে অংশগুলো লাল দাগ দিচ্ছি, সেই লাল জায়গাগুলো চেঞ্জ করে করে যেতে হবে। হি ওয়াজ বর্ন ইন 18th এপ্রিল, এটা অন হবে, তারিখের আগে অন বসে, অন 18th এপ্রিল ইন 1809। তাহলে 18 এপ্রিল 1809 সালে তিনি জন্মেছিলেন। অন্য কারো ক্ষেত্রে, রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে তখন এই তারিখটা চেঞ্জ হয়ে যাবে, সালটা চেঞ্জ হয়ে যাবে। হি ওয়াজ বর্ন অ্যাট ইন্তালি ইন কলকাতা, কলকাতার ইন্তালিতে জন্মগ্রহণ করেছিলেন। অন্য কারো বায়োগ্রাফি লেখার ক্ষেত্রে এই জায়গাটা, প্লেসটা চেঞ্জ হয়ে যাবে, বাকি সব একই থাকবে। হিজ ফাদার নেম ওয়াজ ফ্রান্সিস ডিরোজিও, এনার বাবার নাম ছিল ফ্রান্সিস ডিরোজিও। ঠিক আছে, অন্য কারো যখন লিখবে তখন এর বাবার নামটা চেঞ্জ হয়ে যাবে। হিজ মাদার নেম ওয়াজ সোফিয়া জনসন, তার মায়ের নাম ছিল সোফিয়া জনসন। অন্য কারো যখন লিখবে তখন মায়ের নামটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই লাল দাগ দিয়ে জায়গাগুলো চেঞ্জ করে করে এই একটা বায়োগ্রাফি থেকে তোমরা অনেক বায়োগ্রাফি লিখতে পারবে। হি ওয়াজ এডুকেটেড ফ্রম ডেভিড দুরামতালাহা একাডেমি। ঠিক আছে, এই দেখো, হি ওয়াজ এডুকেটেড ফ্রম, তিনি শিক্ষা লাভ করেছিলেন, এই যে স্কুলটার নাম বলা হয়েছে। অন্য কার ক্ষেত্রে তখন স্কুলটা আলাদা হয়ে যাবে। হি বিকেম এ টিচার অফ ইংলিশ লিটারেচার অ্যান্ড হিস্ট্রি ইন হিন্দু কলেজ, হিন্দু কলেজের একজন শিক্ষক ছিলেন। ঠিক আছে, তো অন্য ব্যক্তির ক্ষেত্রে এই জায়গাটা চেঞ্জ হয়ে যাবে, তিনি যেটা করতেন সেটা লিখতে হবে। হি বিকাম অ্যান অ্যাসিস্ট্যান্ট এডিটর অফ দ্য ইন্ডিয়ান গেজেট, ইন্ডিয়ান গেজেটের অ্যাসিস্ট্যান্ট এডিটর ছিলেন। লেটার হি বিকাম দ্য এডিটর। ঠিক আছে, এখানে অ্যাসিস্ট্যান্টের এটা ছোট হাতের করবে, অ্যাসিস্ট্যান্ট এডিটর অফ দ্য ইন্ডিয়ান গেজেট অ্যান্ড হি বিকাম, পরবর্তীকালে কি হচ্ছে? হি বিকাম দ্য এডিটর অফ ক্যালকাটা গেজেট, দ্য ইস্ট ইন্ডিয়ান গেজেট, দ্য বেঙ্গল অ্যানুয়াল ইটিসি। এগুলো সব পয়েন্টে দেওয়া থাকবে, পয়েন্ট থেকে থেকে লিখবে, মুখস্থ কিছু করার দরকার নেই, পয়েন্ট থেকে থেকে লিখে যাবে। হি রোড মেনি বুকস, তিনি অনেক বই লিখেছিলেন। সাম অফ হিজ নোটেবল ওয়ার্কস আর, তার কিছু বিখ্যাত বইয়ের নাম। এই দেখো, এই যে হি রোড মেনি বুকস, বিখ্যাত ব্যক্তি যখন আমরা জীবন লিখবো তারা কিছু না কিছু বই লিখবে, তো এই লাইনটা সবার ক্ষেত্রে লেখা চলবে। সাম অফ হিজ নোটেবল ওয়ার্কস আর, এই দেখো এই লাইনটাও লিখবে, এই যে টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড, যদি রবীন্দ্রনাথ ঠাকুর পড়ে তার লেখা বইয়ের নাম বা তার লেখা কবিতার নাম, এগুলো যে দ্য হার্প অফ ইন্ডিয়া, দ্য ফকির অফ জাহাঙ্গীরা। তাহলে এই যে দেখো, এই লেখাগুলো যেগুলো লিখেছিলেন এগুলো চেঞ্জ হয়ে যাবে, বাকিগুলো একই থাকবে। দিস গ্রেট পারসন পাস্ট অ্যাওয়ে অন 26 ডিসেম্বর ইন 1831, 1831 সালে 26 জানুয়ারি ইনি মারা গেছিলেন। তো এই দেখো, অন্য ব্যক্তির ক্ষেত্রে এই 26শে ডিসেম্বরটা চেঞ্জ হয়ে যাবে আর সালটা চেঞ্জ হয়ে যাবে। লাস্টের লাইনটা সবার ক্ষেত্রে একই রকম হবে, অবশ্যই ভারতীয় হলে। দো হি ইজ নো মোর, লাস্টেরটা সবার ক্ষেত্রে একই রকম লিখবে। দিস গ্রেট পারসনের পরে লিখবে দো হি ইজ নো মোর হি উইল লিভ ফর এভার ইন আওয়ার হার্ট ফর হিজ গ্রেট ওয়ার্ক, যদিও তিনি আর আমাদের মধ্যে নেই, তিনি চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন। ঠিক আছে, তো এটা ছিল আজকের ক্লাস, দেখা হচ্ছে পরের ক্লাসে।